আর ফারাক্কা বাদে তো আমাদের যে কি দুর্দশা সেটি তো দক্ষিণ পশ্চিমাঞ্চলে যারা বসবাস করেন সবাই উপলব্ধি করেন। আমরা যতবারই ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বছরে 4টি মিটিং হওয়ার কথা, 4 বছরও একটাও মিটিং হয় না। চিঠি দিলে ভারত চিঠির জবাবই দেয় না। তারা এই যৌথ নদী কমিশনের মিটিংয়ে বসতে ব্যাপক অনীহা তাদের। কখন তারা বসতে চায়? যখন তাদের কোনো প্রবলেম হয়। যেমন এরা কী করে, আমি বাংলাদেশের চতুর্দিকে যে সীমান্ত নদীগুলো রয়েছে প্রত্যেকটা নদীতে আমি স্পিড বোটে অনেক ঘুরেছি। আপনারা জানেন যে সীমান্ত নদীগুলোর মধ্যস্রোত হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা, বর্ডার। ভারত কী করে, পঞ্চগড় গেলে আপনারা দেখতে পাবেন, অন্যান্য জায়গায় এরকম, যেই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করে বড় নদীগুলো, সেই প্রবেশের একটু আগেই তারা তাদের সীমান্তে নদীর পাড়ে কতগুলো স্পার নির্মাণ করে। ওই স্পারে এসে বৃহৎ জলরাশি ধাক্কা খেয়ে বাংলাদেশে প্রবেশ করে, বিপুল একটা শক্তি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তখন বাংলাদেশে নদীর পাড় ভেঙে যায়। এই পাড় যখন মেরামত করতে যায় বাংলাদেশ, তখন ওই পাড় থেকে বিএসএফ গুলি করে। ফলে এই বাঁধ আর নির্মাণ করা যায় না এবং নদী ধীরে ধীরে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং মধ্যস্রোত শিফট হয়ে যায়। অর্থাৎ আমরা সীমানা হারাচ্ছি। মধ্যস্রোত বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে নদীর এবং ভারত জমি পাচ্ছে, আমরা জমি হারাচ্ছি। পঞ্চগড়ে গেলে আপনারা দেখতে পাবেন সূর্যালোকে চকচক করে এই স্পারগুলো। অন্যান্য নদীতেও এরকম আছে। তো যৌথ নদী কমিশনের মিটিংয়ে যখনই আমি বলি যে আমরা তো পানি, আমাদেরকে বাঁধ নির্মাণ করে, আপনারা বাঁধ মেরামত করতে দিচ্ছেন না কেন? বাংলাদেশের নদীর পাড় আমরা মেরামত, ওই পাড়ে ভারত আছে, ঠিক আছে, আমাদের পরে আমরা মেরামত করব, এখানে বাঁধে দেওয়ার কী আছে? তারা নানা ধরনের কথাবার্তা বলেন। একবার কি হলো, অনেক ক্ষেত্রে জলাবদ্ধতার কারণে কিছু কিছু ক্ষেত্রে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়। সাতক্ষীরার সাইডে আছে ইছামতি নদী, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত। সেখানে প্রাকৃতিক কারণে এমনভাবে জলাবদ্ধতার সৃষ্টি হলো যে ভারতের নদীটা ধীরে ধীরে ভারতের মধ্যে প্রবেশ করলো। অর্থাৎ আমাদের অন্যান্য অঞ্চলে যে অসুবিধাটা হয়, আমরা জমি হারাই, ভারতের সেই জমি হারানোর উপক্রম হলো ইছামতি নদীর জলাবদ্ধতার কারণে পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকে যাচ্ছে ইছামতি নদী, এবং যার ফলে আমরা কিছু কিছু জমি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। তো যেই মুহূর্তে ভারত তাদের যেহেতু নদীর পাড় ভেঙে যাচ্ছে এই জলাবদ্ধতার কারণে প্রবল স্রোতে, তখন তারা যখন নদী পাড় মেরামত করতে যায়, আমিও বিএসএফের কাছ থেকে পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বিডিআরের ডিজি শাকিল নিহত হয়েছেন। বিডিআর কার্নেজে শাকিলকে আমার অফিসে ডেকে পাঠালাম, বললাম যে এই যে সব নদীতে আমরা এইভাবে জমি হারাই, আর আমরা পাড় রিপেয়ার করতে যখন যাই ওই পাড় থেকে গুলি করে, এবার দিস ইজ টাইম ফর আস টু রিঅ্যাক্ট। তাকে বলেছি, সে মহা উৎসাহে বলে, স্যার কোনো চিন্তাই করবেন না, কোনো ব্যাটাকে ওখানে রিপেয়ার করতে দেবো না। তো এই যে অঞ্চলে, বৃহৎ অঞ্চলে যখন তারা রিপেয়ার করতে যায়, আমাদের বিডিআর এখান থেকে গুলি করে, যেটা তারা অন্যান্য জায়গায় আমাদেরকে শিখিয়েছে, এইখানে সেই সবকটা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তখন তাদের মধ্যে মহা আলোড়ন শুরু হয়ে গেল। এখন আমরা আগে চিঠি দিয়েই জবাব দেয় না যৌথ নদী কমিশনের মিটিং, এখন তারা চিঠি লেখা শুরু করছে, নেক্সট যৌথ নদী কমিশনের মিটিং কত দ্রুত করা যায়। তা আমাদেরও সমস্যা আছে, মিটিংয়ের তারিখ আমরা দিলাম, তারা তাড়াতাড়ি আসলো। পশ্চিমবঙ্গের ওখান থেকে 3 জন এমপি চলে আসছে, সবাই বাঙালি। দাদা আমরা তো মারা পড়ছি, আমাদের এখানে পাড় ভেঙে যাচ্ছে। আমি বললাম, আমাদের সব পাড় ভেঙে গেছে, আমরা নিশ্চয়, এখন আপনাদের একটু একটু তো ভাঙবেই। তখন বলে, না, যেভাবে হোক আমরা এটা মেরামত করব। তখন কীভাবে মেরামত করলো? আমি বললাম যে মেরামত কাজ একসাথে শুরু হবে। আমাদের যেসব জায়গায় এই ধরনের ডিফিকাল্টি আছে, তোমাদেরও যেসব জায়গায় ডিফিকাল্টি আছে, একটা পার্টিকুলার টাইমে এই তারিখে শুরু করব, এই তারিখে আমরা শেষ করব। এবং এই ক্ষেত্রে যে ড্রেজার ব্যবহার করা হবে, এগুলো সব বাংলাদেশের ড্রেজার হতে হবে। কারণ তাদের ড্রেজার হলে তারা এমনভাবে মেরামত করবে যে আবার এমনভাবে কায়দা করে ডেপথ এমনভাবে দিবে যে আবার আমাদের পাড় ভাঙা শুরু হয়ে যাবে।
তো আমাদের যেহেতু তিক্ত অভিজ্ঞতা আছে, এগুলো যখন বললাম সব কিছুতে তারা রাজি। এইভাবে দিন তারিখ ঠিক হলো যৌথ কমিশনের মিটিংয়ে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই নদীর পাড় মেরামত কাজ হবে। আর ওই ধরনের স্পারগুলো যেগুলোর কারণে বাংলাদেশের পাড় নদী ভেঙে যায়, নদীর পাড় ভেঙে যায়, সেই স্পারগুলো তারা রিমুভ করবে। তার কিছুদিন পরেই সরকার পরিবর্তন হলো, নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এই মেরামত কাজ শুরু করার আগেই তো আমরা ফিরে আসার পর আওয়ামী লীগ ক্ষমতায়, তবু আমি ওয়াটার বোর্ডকে জিজ্ঞেস করলাম যে ওই যে ইছামতি নদীর যে ওখানে কথা ছিল যে পাড় আমরা ড্রেজার দেবো, সেখানে নদীর পাড় মেরামত করা হবে, সেটার কি হলো? তারা বলে যে আমাদের জিজ্ঞাসাও করে নাই, তারা পাড় মেরামত করে ফেলেছে। এখন তো আর বিডিআর এখান থেকে গুলি করে না, বিএসএফ তাদের গুলি ঠিকই চালিয়ে যাচ্ছে। সুতরাং কেন এটা হলো না, কেন আমরা জমি হারাচ্ছি, কেন আমাদের নদী হারিয়ে যাচ্ছে? তার একটা প্রধান কারণ হলো রাজনীতির দুর্বৃত্তায়ন। বাংলাদেশে যারা রাজনৈতিক ক্ষমতায় যায় এদের তো দেশপ্রেম নাই অধিকাংশরই। তারা বেঁচে আছে খালি এই যে বললেন আমি মোহাম্মদ সাহেব নদী চিকন করে কীভাবে জমি বের করা যায়, কীভাবে রিসর্ট করা যায়, এইসব ধান্দাবাজেরা বাংলাদেশের রাজনীতি চালিয়েছে এত বছর। এখন একটা সুযোগ এসেছে, দেখা যাক আগামী দিনে রাজনীতিকদের চরিত্র পরিবর্তন হয় কিনা, আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি কিনা। তো আমাদেরকে এই যে উজানে বাদ দিয়ে যে সমস্যা তারা সৃষ্টি করেছে এতগুলো নদীতে, 54 নদীতে, এইবার তারা বিপদে পড়েছে ব্রহ্মপুত্র নদী নিয়ে। ব্রহ্মপুত্র নদীর যে পানি আসে সেটা হলো বাংলাদেশের টোটাল যে আমরা পানি পাই তার 65%, শতকরা 65% পানি ব্রহ্মপুত্র দিয়ে আসে। এখন সেইখানে ইয়ারলংসাংপো নদীতে চীনা তিব্বতে বিরাট এক প্রকল্প করেছে, বিরাট তাদের এই যে এই বিদ্যুৎ প্রকল্প, তাদের জলবিদ্যুৎ প্রকল্প, পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, যার ফলে এই ব্রহ্মপুত্র নদীর ভারতেরও প্রাপ্যতা কমে যাবে, বাংলাদেশে তো যাবেই, আমাদেরও প্রধান নদী। আমরা ক্ষমতায় নাই, তারপরও ভারত থেকে কোনো পানি বিশেষজ্ঞ আসলে দু একজন আমার সাথেও যোগাযোগ করেছে যে দাদা আমরা একসাথে ফাইট করা উচিত, আমাদের তো পানি চলে যাচ্ছে ব্রহ্মপুত্রের পানি। বলে আমরা এত বছর যে চাচামাচি করলাম, আমাদের পানি নেই, প্রত্যেকটা 54টা নদীতে আমাদের প্রাপ্যতা কমে গিয়েছে, সে বিষয়ে তো আপনারা কোনো গা লাগান নেই। এখন হঠাৎ করে যেহেতু আপনাদেরও প্রাপ্যতা কমে যাচ্ছে, সেই জন্য এখন আমাদেরকে দলে ভিড়াতে চাচ্ছেন। আমরা সবসময় বলে এসেছি এই যে পানির ক্ষেত্রে যে অব্যবস্থা, পানি ব্যবস্থাপনার মধ্যে যেসব দুর্বলতা, এটার প্রধান এবং একমাত্র সলিউশন হলো বেসিন ওয়াইড রিভার ম্যানেজমেন্ট, অববাহিকা ভিত্তিক পানি বন্টন করা। কিন্তু যখনই আমরা ভারতকে বলেছি যে নেপালের সাথে বসি, ভুটানকে সাথে নিয়ে বসি, তখন তারা এটাতে বসে না, বলে শুধু 1 to 1 শুধুমাত্র একটার থেকে একটা 1 to 1 তারা ডিল করতে চায় বাংলাদেশের সাথে। বাংলাদেশ ভারত নেপাল, বাংলাদেশ ভারত ভুটান, এই ধরনের যখন আমরা ত্রিপক্ষীয় বৈঠক করতে যাই তখন তারা রাজি হয় না। এখন তারা মনে করেছে যে না, এটার প্রয়োজন আছে, সেই জন্য চীনের সাথে বোঝাপড়া করার জন্য বাংলাদেশের বন্ধুত্ব তারা কামনা করে। এই ক্ষেত্রে এগুলো হলো এই যে সাউথ এশিয়ান সিনারিও, যেটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে। আমরা নিজেদেরই ব্যবস্থাপনায় অনেক দুর্বলতা রয়েছে। আমরা এর আগে যে সরকারগুলো ইতিমধ্যে দেখেছেন, তারা বলেছে আমাদের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রকৃতপক্ষে এটি ছিল প্রভুত্বের সম্পর্ক, এটা আমরা সবাই জানি। তিস্তা প্রজেক্ট, আমরা ফারাক্কা চুক্তির পরে 7টা নদীর অভিন্ন নদীর পানি বন্টনের জন্যে যৌথ নদী কমিশনের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে এই 7টা নদী নিয়ে ইমিডিয়েটলি আমরা বৈঠকে বলবো। নদীগুলো হলো তিস্তা ছাড়া হলো ধরলা, দুধকুমার, মনু, মোহরী, খোয়াই। কিন্তু যে কোনো কারণেই ভারতের দীর্ঘসূত্রতার কারণে এগুলো নিয়ে আলোচনাও শুরু করা যায় না। যখনই আমরা আলোচনার কথা বলি তারা বলে এগুলোর টেকনিক্যাল স্টাডি করতে হবে, অর্থাৎ খালি সময়ক্ষেপণ। ভারতের একসময় পানি সম্পদ মন্ত্রী ছিল বাঙালি প্রিয়রঞ্জন দাসমুন্সী, তিনি আমার বন্ধু ছিলেন। তার সাথে দীর্ঘ 22-23 বছরের বন্ধুত্ব। তিনি
ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলাম। আন্তর্জাতিক সভায়, বিভিন্ন ফিফা অন্যান্য জায়গায় মিটিংয়ে বিদেশে অনেক গল্প স্বল্প ঘোরাঘুরি করেছি। তো তার সাথে, আর তার জন্ম বাংলাদেশে, তার বাংলাদেশের জন্য একটা সফট কর্নার ছিল। তো তার সাথে বসে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, 2005 সালে মিটিং হয়েছিল ঢাকাতেই যৌথ নদী কমিশনে। সেখানে আমরা আনঅফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম যে তিস্তা নদীর পানি 40 ভাগ পাবে, গজলডুবাতে যে পানি আসবে 40 ভাগ পাবে ভারত, 40 ভাগ পাবে বাংলাদেশ, আর 20 ভাগ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। একজন বক্তা বলেছেন নদীর একটা শেয়ার দরকার, নদীকে বাঁচিয়ে রাখার জন্য 20 ভাগ পানি ছেড়ে দিতে হবে। এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিলাম। আন্ডারস্ট্যান্ডিংয়ের পরে ওই বাংলাদেশ থেকে যাওয়ার পরেই তার মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল, তাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো, ইনফরমেশন মিনিস্ট্রিতে দেওয়া হলো, যার ফলে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাকে আর বাস্তবে রূপদান করা গেল না।